দেখো তো, আচ্ছা এক আর একের স্কোয়ার একই জিনিস না? এই এক আর একের স্কোয়ার একই তো। আচ্ছা এর মাথার উপরে কিছু নাই, আমি তো মনে মনে একের স্কোয়ার ভাবতেই পারি, এখানেও এটাকে একের স্কোয়ার ভাবতে পারি, একের স্কোয়ার ভাবতে পারি, কোনো সমস্যা নেই। এগুলোকেও আমি একের স্কোয়ারও ভাবতে পারি। দেখে দেখো তো, মনে হচ্ছে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে? মনে হচ্ছে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একদম ছোটবেলায় যখন প্যান্ট জামা পড়তে না, তখন শিখেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি ছিল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বাহ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাই ধরো তোমাকে দিল 5 এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার, তাহলে আমরা কি লিখবো? 5 প্লাস 2 ইন্টু 5 মাইনাস 2। এটা দেখতে সেম এর মতো না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একারে তো আছে। তা আমি এটাকে লিখতে পারি এর জায়গাতে এ প্লাস বি ইন্টু মাইনাস বি লেখা যাবে। চলো লিখি। এ মানে কত? 1 প্লাস বি মানে কত? 1/2। তাহলে এ প্লাস বি হয়ে গেল ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু মাইনাস বি। তাহলে এটার কাজ হয়ে গেল। আবার এটার কাজ করি, দেখো তো এটাকেও সেম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যায়, লেখা যায়। আর লিখছি না, একদম শেষেরটা লিখে দিলাম। চলো শেষেরটা এটাকে লিখছি 1 প্লাস 1/10 ইন্টু 1 মাইনাস 1/, সমস্যা নেই? নাই। কি করবো? আচ্ছা দেখো তো, ধরো আমি এখানে লিখলাম 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 11 এভাবে লিখেছি। এই যে গুণটা লিখেছি, এই গুণটা আর এখন যেটা লিখছি 2 ইন্টু 11 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু 5, এর মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে? নাই। কেন স্যার? গুণ থাকলে আগে পরে ডাইনে বামে উপর নিচে করা যায়, কোনো সমস্যা নেই। আমি 2 এর সাথে 3 গুণ করা, 3 এর সাথে 2 গুণ করা একই ব্যাপার, তো আগে পরে করা যায়, আরামে চোখ বন্ধ করে করা যাবে যদি করা যায়। দেখো তো এটাও গুণ আছে না পুরোটা, তাহলে আমি এটাকে আমার ইচ্ছা মতো আগে পরে করতে পারি। তো এক কাজ করি, আমি প্লাসগুলোকে একদিকে করি, মাইনাসগুলোকে একদিকে করি। ঠিক আছে, তো প্লাসগুলোকে যদি সাজাই তাহলে 1 প্লাস 1/2 ইন্টু 1 প্লাস 1/3 এভাবে চলবে, 1 প্লাস 1/4। লাস্ট টার্মটা লিখে দিলাম ডট ডট করে 1 প্লাস 1/10। প্লাসগুলো হয়ে গেল। এবার মাইনাসগুলোকে লিখে দিই। মাইনাসগুলোকে যদি লিখি 1 মাইনাস 1/2, 1 মাইনাস 1/3 ডট ডট করে 1 মাইনাস 1/10। এই হয়ে গেল মাইনাসগুলো। প্লাসের হয়ে গেল, মাইনাসের হয়ে গেল। ঠিক আছে, এইটুকুটা আমরা আগের দিনই পড়েছিলাম না? আগের ক্লাসেই তো পড়েছিলাম। 1 থেকে 10 পর্যন্ত যোগফল বের করলাম না? আগের ক্লাসে করলাম তো। কত হয়েছিল অ্যান্সার? 11/2। 11/2 কি বলেছিলাম? যদি প্লাসের সিরিজ থাকে ভেঙে করে নিবে, না হলে শেষে যেটাতে শেষ হয়েছে তার সাথে 1 যোগ করবে, ডিভাইডেড বাই যেখানে শুরু হয়েছিল ওটা নিচে। তাহলে 10-এর সাথে 1 যোগ করলাম 11, 2 দিয়ে শুরু হয়েছিল নিচে 2, 11/2 হয়ে গেল অ্যান্সার। ইন্টু আগের দিন করা হয়েছে কিন্তু এগুলো সেম জিনিস। মাইনাসের সিরিজ আছে, এটাও করা হয়েছিল আগের দিন। এটার অ্যান্সার কত হবে? 1/10 হবে। যদি কি বলেছিলাম, মাইনাসের সিরিজ থাকলে শেষ টার্মটা অ্যান্সার হয় 1/10, তাহলে অ্যান্সার হয়ে গেল 1/10। তাহলে এইটুকুটার জন্য অ্যান্সার হলো 11/2, এইটুকুটার অ্যান্সার হলো 1/10। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 11/20। তার মানে আগের দিনের দুটো অঙ্কের এটা কম্বাইন ছিল। ঠিক আছে, 11/20। ভেঙে নাও পরে, এটাকে 1 যোগ করবে আর হ্যাঁ যাই থাকো, 100 তে শেষ হলে 101 হতো। হ্যাঁ, লাস্টের টার্ম থাকবে সেটা। আর না হলে একদম পাতি এটা লসাগু করবে, 2 লসাগু হবে না, অনেক সময় একটা লাইন 2 লসাগু হবে, 2 + 1 3/2, পরেরটা 4/3, সব কেটে যাবে, দেখবে সব কেটে গেল। শুধু এখানে উপরেরটা 1 এখানে পড়ে থাকবে, আর নিচে এখানে 11 পড়ে থাকবে, ওখানে 2। হলো ফটাফট। সমস্যা থাকলে জিজ্ঞাসা করে নাও। হয়েছে?
তোমার সাথে আরেকটা ছেলে ছিল না? দুটো ছিল, প্রথম শুরু থেকে একদম দিয়ে হুম, আসলে আরো আচ্ছা তুমি করো। 11/10 11/2। আচ্ছা ঠিক আছে, পরেরটা আসি, চলো পরেরটাই করি। সেম আগের মতো না, এটা আগেরটা 10 ছিল, এটা 100 পর্যন্ত আছে। পরপর মানে পরপর যদি 2 3 4 5 এরকম করে হলে তাহলে হ্যাঁ তাহলেই হবে। যদি 2 3 এদিক ওদিক হয়ে যায় তাহলে হবে না 2 3 বলতে যদি 3 থেকে শুরু হতো এখান থেকে। ওটা বলছি। হ্যাঁ আচ্ছা বলো, এটা 2 3 4 5 মানে তুমি বলছো 2 এর পরে 5 চলে এসেছে? না হবে না, পরপরই সিরিজ থাকবে। হুম ঠিক ঠিক আগের মতোই। দেখো আগেরটা 10-এ শেষ হয়েছে, এটা 100-তে শেষ হয়েছে, একদম সেম আগের মতো অঙ্ক। 10 পর্যন্ত, তাহলে এটা হবে 100 পর্যন্ত প্লাস, 100 পর্যন্ত মাইনাস। তাহলে 100 পর্যন্ত প্লাসের অ্যান্সারটা কত দিবে? 101/2, আর ওইদিকে দিবে 1/100। তাহলে 101/200 হয়ে যাবে অ্যান্সার। কেউ জাহিন করো। পরেরটা আসবো, হয়েছে? হুম কত হলো? ও 18টা করছো, আচ্ছা। হুম হুম কেন? বাড়ি থেকে ও বাড়ি থেকে আসবে, আচ্ছা। কি করছো? কি আছে ওটার অ্যান্সার কত হবে? প্লাসেরটা অ্যান্সার কত হবে? ওটার অ্যান্সার কত? 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে অ্যান্সার কত হবে? 101/2, হ্যাঁ, ইন্টু মাইনাসেরটা কত হবে? 1/, হ্যাঁ 100, হ্যাঁ হ্যাঁ। কি বলছেন? পরে শুক্রবার কোথায় সিট পড়েছে? পাটনা। চলো তাহলে এটা হয়ে গেছে, সবার পরেরটাই আছে। পরেরটা দেখ, কি বলছে? 1/1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4 প্লাস 1/9 × 10, এভাবে দেওয়া আছে। কি করব স্যার, কি করব? দেখো তো, যে কোনো আমি একটা যে কোনো সংখ্যা লিখছি, ধরো আমি এটাকে লিখলাম, একটু বুঝে নাও তারপরে করবে। 1/3 × 4 লিখলাম, এটা মানে কত? 1/12 না? আমি এটাকে 1/12, তো এটা মানে তো 1/12, 3 4 12। কটায় পড়া ছিল? আমারই ভুল হয়েছে, 8:30টাই বলতে হতো, তাহলে 9টায় শুরু হতো। আচ্ছা ফালতু 9টা বলে দিয়েছি। 8:30 বললে 9টায় আসো, 9টা বললে 9:30টায়। 1/12 হবে তো? তাহলে দেখো তো, 3 4 12, 1/12 হলো। আমি বলছি এইভাবে যদি নিচে গুণ থাকে, ভালো করে শুনবে, হরে যদি গুণ থাকে আর হরের দুটো ডিফারেন্স যদি ওপরে দেওয়া থাকে, তাহলে এটাকে মাইনাস দিয়ে ভেঙে দেওয়া যায়। কি বললাম? হরে গুণ আছে আর এই দুটো ডিফারেন্স ওপরে দেওয়া আছে, তাহলে এটাকে মাইনাস আকারে ভেঙে দেওয়া যায়। এটার মিনিং সেম। দেখো এটা যদি বের করতাম, 3 4 12 লসাগু হতো, 4 - 1, 4 - 3, 1/12। বোঝা গেল কি বললাম? নিচে হরে গুণ আকারে আছে
আর এই দুটো ডিফারেন্স ওপরে দেওয়া আছে, তাহলে এটাকে মাইনাস আকারে ভেঙে দেওয়া যাবে। ঠিক আছে, যে কোনো সংখ্যা, তুমি অন্য একটা কিছু লিখছি, ধরো 5 ইন্টু 8, ওপরে দেওয়া আছে 3, ভালো করে শোনো, 3/5 ইন্টু 8 আছে, দেখো এই দুটোর ডিফারেন্স কত? 3, ওপরে 3 দেওয়া আছে, তাহলে আমি এটাকে লিখতে পারবো 1/5 মাইনাস 1/8। ভুল কোথায় হবে? তোমার যখন এরকম দেওয়া আছে তুমি আবার করে দিও না 3/5 মাইনাস 3/8। ডিফারেন্স ওপরে দেওয়া থাকবে কিন্তু ভাঙবে সব সময় 1 আকারেই। বোঝা গেল? 5, 8 আর 5 এর ডিফারেন্স 3, ওপরে 3 এটা দেওয়া আছে, এটার মানে 1/5 মাইনাস 1/8। এটার মানে কেউ করে দিও না 3/5 মাইনাস 3/8। দেখো এটা করলে কত হতো? 3/40 হতো। তুমি এটা করো, দেখো 5 8 40 লসাগু, 8 মাইনাস 5, দেখো 3/40। বোঝা গেল কি বললাম? হে ববের কটা বাজে? আচ্ছা, স্বাধীনতা দিবসে গাড়ি কম চলছিল? আচ্ছা, গাড়ি কম চলছিল না? বুঝতে পেরে গেছো? তাহলে সমস্যা নেই, চলো তাহলে অঙ্কটা করি। দেখো তো স্যার 1/1 ইন্টু 2 আছে, তাহলে এই দুটো ডিফারেন্স ওপরে দেওয়া আছে, তাহলে আমি এটাকে মাইনাস আকারে ভাঙতে পারবো। যদি ভেঙে দিই তাহলে কি হবে? 1/1 মাইনাস 1/2। ঠিক আছে, প্লাস আছে, প্লাস দিলাম 1/2 মাইনাস 1/3, প্লাস আছে, প্লাস দিলাম 1/3 মাইনাস 1/4, প্লাস আছে, প্লাস দিলাম ডট 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 1/9 মাইনাস 1/10। ঠিক আছে, সুবিধা কি হলো দেখো, মাইনাস 1/2 প্লাস 1/2 কেটে গেল, মাইনাস 1/3 প্লাস 1/3 কেটে যাবে, মাইনাস 1/4 প্লাস 1/4, এভাবে সবগুলো কেটে যাবে, মাইনাস প্লাস 1/9 মাইনাস 1/9 সব কেটে যাবে। কি পড়ে থাকবে? পড়ে থাকবে প্রথমের সংখ্যাটা 1 মাইনাস শেষের সংখ্যাটা 1/10। ঠিক আছে, 10 হয়ে গেল লসাগু, 10 মাইনাস 1, তাহলে হয়ে গেল 9/10। ঠিক আছে, তোমার কথা ছিল জানো 99 দেখেছিলাম না? ও আচ্ছা, ওটা পরেরটা। ভালো করে প্র্যাকটিস, আর এগুলো তো টাইম এতটা করতে হবে না, তোমার প্র্যাকটিস থাকলে একদম মাথাতে ক্লিক করে যাবে, প্রথম সংখ্যা মাইনাস শেষ সংখ্যা হবে। ঠিক আছে, খাতা কলম বের করবে না ঠাকুর ডাকবো, সময় দেখবে ভালো সময়? তাহলে পরেরটাই আসি। কি বলছো প্রবীর? ও দাঁড়াবো, আচ্ছা হ্যাঁ। পরেরটা করে চলো, মুছে দিলাম, মুছে দিলাম, চলো। সেম অঙ্ক না? একই রকম অঙ্ক না? আগের মতোই করো। তাহলে কি হবে? 1 মাইনাস 1/100, 99/100। হ্যাঁ ঠিক, ঠিক আগের মতোই, প্রথম টার্মটা পড়ে থাকবে, মাইনাস শেষ টার্মটা পড়ে থাকবে। হ্যাঁ স্যার, না নর্মালি এগুলো অঙ্ক পয়েন্টে থাকে না, যদি থাকে তাহলে এটা যদি থাকে তাহলে হ্যাঁ, অপশন যদি থাকে তো 0.99 হবে। ঠিক আছে, পরেরটা করি। এটা ঠিক আগের মতো করে এটা করে নিবে। চলো পরেরটাই আসি, দেখি তো স্যার। দেখো তো এটাও আগের মতোই অঙ্ক, শুধু
অঙ্কটাকে চেঞ্জ করেছে, মানে ব্যাপার একই, ওই মেয়েটাই, ধরো একটা মেয়ে ছিল আগেরটা, এটা ওই মেয়েই আছে, শুধু একটু গয়না পড়েছে, চোখের নাকের পরে নিয়েছে, একটু দেখতে অন্যরকম। দেখো, আচ্ছা এই যে 20 আছে না, আমি 20-কে লিখতে পারি 4 × 5, লেখা যায়? 20-কে 4 × 5 লেখা যায় তো। পরে দেখো 30 আছে, 30-কে লিখা যায় 1/5 × 6 লেখা যায়। 42-কে লিখতে পারবো 6 × 7 প্লাস ডট ডট। 90-কে লিখতে পারবো 9 × 10। 110 10 × 11। 132 11 × 12 লেখা যাবে। দেখো তো সেম, এই দুটো ডিফারেন্স ওপরে দেওয়া আছে না, তাহলে মাইনাস আকারে ভাঙতে পারবো। যদি ভাঙতে পারি তাহলে 1/4 মাইনাস 1/5 প্লাস 1/5 মাইনাস 1/6 প্লাস আছে, প্লাস দিলাম 1/6 মাইনাস 1/7 প্লাস ডট 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 প্লাস 1/9 মাইনাস 1/10 1/10 মাইনাস 1/11 1/11 মাইনাস 1/12 করা যায়। ঠিক আছে স্যার, মাইনাস 1/5 প্লাস 1/5 মাইনাস 1/6 প্লাস 1/6 মাইনাস 1/7 প্লাস 1/7 সব কাটা পড়ে যাবে। কি পড়ে থাকবে? প্রথমেরটা আর শেষেরটা পড়ে থাকবে। প্রথমে কত ছিল? 1/4 মাইনাস শেষে কত ছিল? 1/12। এটাই তো 12 হয়ে গেল লসাগু। 3 × 4 = 12, 3 × 1 = 3 মাইনাস 1 2/12। 12 দিয়ে 2-কে কেটে দিলাম, 6 হলো, 1 হলো, 1/6 1/6 হয়ে গেল। সেকেন্ড লাইন, হ্যাঁ। এই যে 20 আছে, দেখো আমি এটাকে ভাঙার চেষ্টা করছি এমনভাবে 20টাকে, যাতে করে আমার এমন দুটো সংখ্যার গুণফলে ভাঙবো যাতে করে আমার উপরে ডিফারেন্সটা চলে আসে। তুমি বলবে স্যার আমি 20-কে তো স্যার আমি 10 × 2ও করতে পারতাম, তো 10 × 2 করলে ডিফারেন্স 8 হচ্ছে না? 10 আর 2-এর ওপরে যদি 8 থাকতো তাহলে আমি 10 আর 2-এ ভাঙতাম। যেহেতু ওপরে 1 আছে ওই জন্য আমি 1-এর ডিফারেন্সে ভাঙার চেষ্টা করছি। 4 × 5 = 20। 30 আছে, দেখো 30-কে 15 × 2 করা যেত, কিন্তু ওপরে তো 13 থাকতে হতো। তাহলে যেহেতু 1 আছে এই জন্য 5 আর 6 ভাঙলাম, 5 × 6 = 30। বোঝা গেল? এই কি আছে? 2 বাঞ্চ, যত বান্ধবীগুলো না সবকে আলাদা আলাদা বেঞ্চে বসাতে হবে, একটা একটা করে। ওই যে ওদের 3টাকে 3টা বেঞ্চে, সব এক জায়গাতে বসলেই কুচুর মুচুর যত সংসারের গল্প পেটে সব জমা থাকে। দেখো এটাও সেম না, এটাও একই অঙ্ক তো। এই যে 2-কে লিখতে পারি 1 × 2, 6-কে লিখবো 2 × 3, এরকম করে n × n + 1। দেখো তো আমি এটাকে লিখতে পারি 1/1 × 2, 6-কে লিখলাম 2 × 3 প্লাস ডট ডট করে দেওয়া আছে, শেষ টার্মটা দেওয়া আছে 1 × n × n + 1 দেওয়া আছে। দেখো এই দুটো ডিফারেন্স এখানে, এই দুটো ডিফারেন্স এখানে, এই দুটো ডিফারেন্স উপরে দেওয়া আছে। তাহলে মাইনাস আকারে ভেঙে দেবো। মাইনাস আকারে যদি ভাঙি তাহলে 1 - 1/2 প্লাস আছে, প্লাস দিলাম 1/2 - 1/3 প্লাস ডট ডট করে চলছে। লাস্টেরটা হবে 1/n - 1/n + 1। এই তো হবে, সবগুলো কেটে যাবে। -1/2 প্লাস 1/2 -1/3 প্লাস 1/3 করে কাটতে কাটতে -1/n প্লাস 1/n কেটে যাবে। কি পড়ে থাকবে আগের মতো? প্রথমে কি আছে? 1 আছে, 1 পড়ে থাকবে, মাইনাস 1/n + 1 পড়ে থাকবে। লসাগু কত হবে? n + 1 লসাগু হয়ে গেল। n + 1 দিয়ে 1-কে গুণ করলাম, n + 1 মাইনাস আছে, মাইনাস দিলাম, n + 1 দিয়ে n + 1-কে ভাগ করলে 1, 1 দিয়ে 1-কে গুণ করলাম, 1 হলো। -1 + 1 কেটে গেল, পড়ে থাকলো ওপরে n, নিচে n + 1।
n বাই n প্লাস 1। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ নেব। পরীক্ষা নেবো, দম করাবো না? পরীক্ষা দিবে 5-7 মিনিট পরীক্ষা দিবে তো বাপ রে। একদম প্রস্তুতি নিয়ে এসছো নাকি স্যার পরীক্ষায় দেবো শুধু? পরীক্ষার ভয় কি আসেনি নাকি বাদ বাকি বলো নাকি কি জানি। হলো, চলো পরেরটা দেখি। চলো এটা পারবে না করতে, একই অঙ্ক না? করো তো, করো দেখি, না পারলে করে দেবো। বাহ গুড। ওটাই তো করতে হবে, ওইটুকুটা তো বুদ্ধি। চলো করো, চেষ্টা করো, চেষ্টা করো। ভুল করলেও ভুলটা খাতায় চেষ্টা করো। কত হলো? 15/16 হলো। কত? 45/16। তোমার বেশি হয়ে গেল কম করে। দেখি কি করলে। এটা ডিফারেন্ট, এটা দিয়ে গুণ হবে না মাইনাস করা? না স্যার, না স্যার, না স্যার, ভুল করে দিয়েছে স্যার। দেখি কি করেছো, দেখি ডিফারেন্স। দেখি 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 করে তো দিয়েছো ঠিক আছে, কিন্তু এটা তখনই ভাঙায় যখন এদের ডিফারেন্স উপরে দেওয়া থাকে। 1 আর 4 এর ডিফারেন্স কত? 3, উপরে তো আছে 1, তাহলে তো করা যাবে না। তাকাও এদিকে, বোর্ডের দিকে তাকাও। চলো পটাপট করে ভেঙে দিয়েছো, কিন্তু লক্ষ্য করো তো এই দুটোর ডিফারেন্স কত ছিল? ওপরে আছে কত? 1, ভাঙা যাবে? যাবে না তো। ওপরে 3 থাকবে তাহলে তো ভাঙা যাবে, ডিফারেন্সটা উপরে থাকতে হবে। দেখো এখানেও 4 আর সাথে ডিফারেন্স কত? 3, ওপরে আছে 1, প্রত্যেকটা দেখো ডিফারেন্স 3 করে, ওপরে আছে 1, ভাঙা যাবে না। হ্যাঁ ভাঙতে পারতাম কখন? যদি ওপরে 3 থাকতো, প্রত্যেকটার ওপরে যদি 3 করে থাকতো তাহলে ভাঙতে পারতাম। তো এক কাজ করি, আমি ওপরে 3 করে জোর করে লিখে দিই। চলো লিখে দিই, কি হয় দেখছি। 3/1 × 4 প্লাস 3/4 × 7 প্লাস ডট ডট করে যা আছে দিয়ে দিলাম প্লাস 3/13 × 16। আচ্ছা এবার তো ভাঙা যাবে, কিন্তু গল্পটা কি দাঁড়ালো? গল্পটা দাঁড়ালো যে আমি একটা করে 3 এক্সট্রা গুণ করেছি সবগুলোতে। একটা করে 3 আমি এক্সট্রা গুণ করেছি, করা তো যাবে না, তোমার ইচ্ছা মতো তার মেলানোর জন্য করতে পারবে না। তাহলে এক কাজ করি, যখন একটা করে 3 এক্সট্রা গুণ করেছি তাহলে একটা 3 দিয়ে বাইরে ভাগ করে দিই। একই তো ব্যাপার, একটা করে 3 সবাইকে দিয়েছিলাম, একটা করে 3 দিয়ে ভাগ করে দিলাম। দেখো এই 3 দিয়ে যদি গুণ করতাম, 3 এর সাথে 3 কেটে যেত, 3 এর সাথে 3 কাটতো, 3 এর সাথে 3 কেটে একই তো হতো। বুঝতে পারলে? আমি 3টা কেন দিলাম? আমার সূত্রে বসাবো, মেলাবো, তার জন্য। একটা করে বাড়তি 3 দিয়েছি জন্য একটা বাড়তি 3 ভাগ করে দিলাম বাইরে, আমার গল্প মিলে গেল। এবার আমি এটাকে ভেঙে দিতে পারবো, এটাকে ভাঙতে পারবো। এবার এই দুটো ডিফারেন্স উপরে দেওয়া আছে, তাহলে এবার লিখে দিলাম 1 - 1/4 প্লাস আছে, প্লাস দিলাম 1/4 - 1/7 প্লাস ডট ডট করে শেষেরটা 1/13 মাইনাস 1/16 হয়ে গেল। ইন্টু যেটা বাইরে ছিল 1/3 লিখে দিলাম, সব কেটে যাবে, পড়ে থাকবে 1 - 1/16 ইন্টু 1/3। তাহলে এটাকে 16 হবে লসাগু। 16 - 1 করলে কত হবে? 15, 15/16, 15/3
16 ইন্টু একটা বাইরে 1/3 আছে, 3 দিয়ে 15 কাটলাম 5 হলো, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 5/। তুমি 3 দিয়ে গুণ করে দিয়েছিলে, বুঝলে, 3 দিয়ে ভাগ হবে। বুঝতে পারলে? তোমার কি যেন নাম, তোমার নাম? আজিজুর। হলো, সমস্যা নাই? সমস্যা তো স্যার থাকে না, কিন্তু পরীক্ষা লেগে কোথা থেকে যে সমস্যা তৈরি হয়ে যায় এটাই তো বুঝতে পারি না। এটা করি, কি করবো? এটা পাতি বিয়োগ করি, দেখি তো কি হয়। একদম পাতি বিয়োগ করব। যদি পাতি বিয়োগ করি তাহলে এটা লসাগু কত হবে? 3 3 হবে তো। 3 2 6 মাইনাস 1 হবে 1, ঠিক আছে। ইন্টু ইন্টু দিলাম 5 লসাগু, 5 2 10 মাইনাস 3 ইন্টু 7 লসাগু, 7 2 14 মাইনাস 5 ডট ডট করে যাচ্ছে 1001, এটা দিয়ে গুণ করব 2002 মাইনাস 999, এই তো হবে। এটাই হবে তো, পাতি বিয়োগ করলাম। বলবেন না স্যার বিয়োগ কেমন করে হলো? বিয়োগ কেমন করে হলে বুঝতে গেলে স্যার কন্ট্যাক্ট ইউর প্রাইমারি স্কুল। 6 মাইনাস 1, 6 থেকে 1 বাদ দিলাম 5 হলো, নিচে 3 আছে 3 বসিয়ে দিলাম, ইন্টু দিলাম 10 থেকে 3 বাদ দিব কত হবে? 7 হবে, তাহলে 7 বসালাম, নিচে 5 দিলাম, ইন্টু 14 থেকে 5 বাদ দিব 9 হবে, 9 নিচে 7 ইন্টু 2002 থেকে 999 বাদ দিব 1003 ডিভাইডেড বাই 1001। দেখো লক্ষ্য করো, ওপরে 2 2 করে বাড়তে বাড়তে গেছে, নিচেও 2 2 করে বাড়তে বাড়তে গেছে, ওপর নিচের ডিফারেন্সও 2 2 করে, ঠিক আছে। যাই হোক, আমার দেখো 5 5 কেটে গেল, 7 7 কেটে যাবে, 9 9 কেটে যাবে, সব কাটবে, এরকম করতে করতে 1000 1001 কেটে যাবে তো। কারণ আগের সংখ্যাটা কি হবে? 1001/999, কারণ ডিফারেন্স 2 2 করে তো, এদিকেও 2 কমবে, এদিকেও 2 কমবে। তার আগেরটা 999/997 এরকম হবে, সব কেটে যাবে তো, সব কেটে যাবে। তাহলে পড়ে কি থাকলো? ওপরে পড়ে থাকলো 1003, আর নিচে কি পড়ে থাকলো? যদি এভাবে অপশন থাকে এইভাবে, যদি পূর্ণতে ভাঙা থাকে 3 3 9, 10 হলো 3 3 9, 13 হলো 3 4 12, 1/3। একদম ফার্স্টে যাবে, ওই গ্রুপটা সকলে যাবে, ওখানে কিন্তু কবে তাকে অ্যাড করা হয়েছে, তারিখটা ওখানে মেনশন করা হয়েছে, তারিখটা দেখে তারিখটা পেমেন্টের দায়িত্ব দরকার, তো ওটা আগে হয়ে গেছে। চলো পরেরটায় আসি। এটা আছে করি, দেখো পাতি একটা যোগ করতে দিয়েছে, ঠিক আছে, করি, চেষ্টা করি যোগটা করা। কি করতে হবে? প্রথমত আমার নিচে যেগুলো আছে তার লসাগু করতে হবে, ঠিক আছে। 2 রকম ভাবে হয়, ভালো করে বোঝো। এক, ধরে নাও, ভালো করে শোনো, ধরে নাও তোমাকে এরকম দিল 1/3 প্লাস 1/6, তুমি যোগ করো। তুমি কি বললে স্যার?
তুমি বলে এদের লসাগু 3 আর 6 এর লসাগু 6 হবে, আমি 6 লিখে দিলাম, লসাগু 6, 3 2 6, 2 1 কে 2, 6 1 কে 6, 1 দিয়ে 1 কে গুণ করলাম 1, তাহলে আমার হয়ে গেল 3/6, 3 দিয়ে 6 কে কাটলাম 2, 1/2 আমার অ্যান্সার হয়ে গেল। এভাবে করলে। আচ্ছা কেউ বললো স্যার আমি এত খাটতে যাব না, আমি এত লসাগু ফসাগু জানি না, আমি এক কাজ করি, পাতি 3 আর 6 কে গুণ করে নিচে রেখে দিই, ঠিক আছে? তাহলে 3 6 18 আমি লিখে দিলাম, আমি লসাগু নিলাম না, আমি গুণফল নিলাম, 18 নিলাম। আচ্ছা 3 দিয়ে এটাকে করলাম 6 হলো, 6 কে 6 প্লাস 3 হলো, তাহলে দেখো তো 9/18 হলো না? এটা কাটলেও তো একই অ্যান্সার হবে, এটা বড় আসবে কিন্তু অ্যান্সার তো একই আসবে। তাহলে সবসময় যে লসাগুই নিতে হবে এরকম কোনো ব্যাপার না, লসাগু নিলে আমার ছোট হয়, ঠিক আছে? তাহলে গুণফলও নেওয়া যেতে পারে। এবার আমি অঙ্কটাতে আসি, এটা 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 এদের লসাগু নিতে পারো। আমি বললাম লসাগু নেওয়ার দরকার নেই, আমি লসাগু দিয়েও করে দিচ্ছি, লসাগু নেওয়ার দরকার নেই। তোমার যদি বুঝতে পারো তাহলে তো খুবই ভালো, লসাগু যদি বুঝতে না পারো একদম পাতি করতে চাইছো, লসাগু নেওয়ার দরকার নেই। আমি একটা কাজ বলছি, দেখো তো যতগুলো আলাদা আলাদা টার্ম আছে, যতগুলো আলাদা আলাদা ডিজিট আছে, প্রত্যেকটা ডিজিটকে নিচে গুণ আকারে রেখে দেবো। কি কি আছে? 1 2 3, 1 × 2 × 3, তারপরে কত আছে? 4 আছে, 5 আছে, 6 আছে, আর তো কিছু নেই, আর তো কিছু নেই। তার মানে আলটিমেট যেই লসাগুটা যাই হোক না কেন এর মধ্যেই তো হবে, লসাগুটা এর বাইরে তো আর হতে পারে না। সুবিধাটা কি হলো দেখো, যখন আমি এটা দিয়ে, যখন আমার ভাগ করার এই লসাগুর যোগ করার নিয়ম কি, এটা দিয়ে এটাকে ভাগ করতে হয়, ভাগফল দিয়ে ওপরেরটাকে গুণ। তাহলে আমি এটা দিয়ে যখন এটাকে ভাগ করব, তাহলে 1 2 3টা বাদ হয়ে যাবে, পড়ে থাকবে বাকিটুকু। তাহলে 4 5 20, 20 × 6 করলে 120, তাহলে 120 দিয়ে 1 কে গুণ করলাম, 120 হলো। বোঝা গেল? পরেরটা আবার যোগ দিলাম, 2 3 4 আছে, তাহলে 2 3 4 বাদ হয়ে গেল, পড়ে থাকলো 5 × 6, তাহলে হয়ে গেল 30 × 1 30, প্লাস 3 4 5, 3 4 5 বাদ দিব, পড়ে থাকলো 6 × 2 12, তাহলে হয়ে গেল 12, 4 5 6, 4 5 6 বাদ দিয়ে দিলাম, 3 2 6, তাহলে ওপরে কি পড়ে থাকলো? 120 আর 30 150, 150 আর 12 162, 162 আর 6 168, 168, 168, আর নিচে পড়ে আছে 1 × 2 × 3 × 4 × 5 × 6, এটাই পড়ে আছে। এবার যা যা কাটা যায় কেটে দিই। দেখো 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 8 হলো, 4 হলো, 84 হলো, ঠিক আছে? 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কেটে দিলাম, 3 2 6 24, 3 8 24, 4 দিয়ে কাটা যাবে, 4 দিয়ে কাটা যাবে, কেটে দিলাম, 4 7 28, আর যাবে কাটা? যাবে না। তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল? ওপরে পড়ে থাকলো 7, নিচে 5 6 30, তাহলে 7/30 হয়ে গেল অ্যান্সার। ফটাফট। আন্ডার গ্রাজুয়েট আর কারো পরীক্ষা হলো এর মধ্যে? ছিল কারো? এ তোমার ছিল পরীক্ষা? ফর্ম ফিল আপ করনি? ফর্ম ফিল আপই করনি? কবে পরীক্ষা ছিল? যাওনি কেন? ঠিক আছে চলো। এসসি গ্রুপ সিডিটা করে নিও কিন্তু সবাই, ফর্ম ফিল আপ নোটিফিকেশন দিয়েছে। হ্যাঁ, ফর্ম ফিল আপ এখন শুরু হয়নি। হ্যাঁ না, ওটা মনে হয় পিছিয়ে যেতে পারে, ঝামেলা চলছে তো অনেক। হয়ে গেছে, চলো নেক্সট আসি। হ্যাঁ হ্যাঁ, লসাগু দিয়ে দেখাবো না, ঠিক এই কোথায় গেল? হ্যাঁ লসাগু দিয়ে দেখে নাও। আচ্ছা দেখো তো, যদি আমি লসাগু বের করতাম, লসাগু যদি বের করতাম, ভালো করে শোনো, ভালো করে শোনো, লসাগু বের করার চেষ্টা করছি। আগে আমি সব থেকে বড় যেটা আছে, বড়টা আমি ওটাকে লিখে দিলাম। দেখো বড়টা 4 5 6 আছে না, 4 × 5 × 6 লিখে দিলাম। এবার গল্প হচ্ছে আমি খুঁজবো একটা একটা করে যে এর মধ্যে কোনটা
ছাড়া পড়ে গেছে। দেখো তো 1 ইন্টু 2 ইন্টু 3 এর মধ্যে আছে না? আছে তো, দেখো তো 3 দুগুণা 6, 6 আছে তো, তার মানে এটা আমার লিখার আর দরকার নেই। 2 3 4 দেখো এটা আছে 3, স্যার 3 তো 6 এর মধ্যে আছে। যদি আমি এটাকে গুণ করতাম, দেখো তো 3 দুগুণা 6, 4 6 24, 24 তো, দেখো 4 6 24 আছে তো, তাহলে এটাও আছে এর মধ্যে। আচ্ছা এটা দেখি তো আছে কিনা এর মধ্যে। 5 বুঝতেই পারছো আছে, আর এদিকে 3 4 12, দেখো 12 তো আছে, 6 ইন্টু 4 এর মধ্যে তো 12 আছে, আছে তো, এটাও আছে, আর এটা তো নিচে দেওয়াই আছে, তার মানে আমার এটাই হয়ে যাবে। বুঝতে পারলে? তার মানে এটাই আমার লসাগু হয়ে যাবে। বোঝা গেল না? যায়নি? গেল। এবার দেখো 3, এবার আমি এটাকে সেম আগের মতো করে করছি। 3 দুগুণা 6, তাহলে 6 বাদ হয়ে গেল, পড়ে থাকলো 4 5 20 প্লাস। তারপরে দেখো 3 দুগুণা 6, 4 6 24, 4 6 24 বাদ হয়ে গেল, কি পড়ে থাকবে? 5 প্লাস 3 4 12, 5 12 60, 60 বাদ হবে। দেখো তো এটা যদি গুণ করতাম কত হতো? 20, 20 ইন্টু 6 করলে 120, 60 দিয়ে 120কে ভাগ করলে কত হবে? 2, তাহলে 2 দিয়ে 1কে গুণ করলাম 2 হলো, প্লাস এটা তো সেম, তাহলে 1 হবে, 1 দিয়ে 1কে করলাম 1 হলো। ওপরে কত হবে? 20 5 25, 25 2 27, 27 1 28, 28 নিচে হবে 4 ইন্টু 5 ইন্টু 6, 4 দিয়ে 28 কাটবো, 7 হবে, 7/30। ঠিক আছে? বুঝলে? ঠিক আছে। আগের দিনে এগুলো প্র্যাকটিস করেছো? আগের দিনে এগুলো করেছো? প্র্যাকটিস করো, প্র্যাকটিসই একমাত্র রাস্তা যেটা তোমাকে চাকরি পাওয়াতে পারে। বুঝতে পারলে? চাকরি পাওয়াটা কঠিন না, কিন্তু আমরা পড়ি না ঠিকঠাক আর দোষ দিই গভর্নমেন্টকে যে চাকরি হয় না, অমুক হয় না, তমুক হয় না। হয় না ঠিকই, কিন্তু নিজেরও তো খামতি আছে। এখানে আছে, তাকাও। আচ্ছা দেখো তো, এই 30 পূর্ণ 3/8 ইন্টু 30 পূর্ণ 3/8 মাইনাস 50 পূর্ণ, আচ্ছা এটা একটু ঠিক করে নিবে, এটা না 5 হবে, 50 পূর্ণ 5, 50 গুলো 5 হবে, 50 গুলো 5, ঠিক আছে? তাহলে 30 পূর্ণ 3/8 ইন্টু 30 পূর্ণ 3/8 মাইনাস 50 পূর্ণ 5/8 ইন্টু 50 পূর্ণ 5/8 ডিভাইডেড বাই 30 পূর্ণ 3/8 মাইনাস 50 পূর্ণ 5/8, এটা দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা এটাকে যদি আমি এ ভাবি, 30 পূর্ণ 3/8 যেটা এ ভাবি, এটাকে যদি আমি এ ভাবি, তাহলে দেখো তো এ ইন্টু এ দেওয়া আছে না? এ ইন্টু এ মানে কি? এ স্কোয়ার। আচ্ছা এটাকে যদি আমি বি ভাবি, 50 পূর্ণ 5/8কে যদি বি ভাবি, তাহলে বি ইন্টু বি দেওয়া আছে, তাহলে বি স্কোয়ার। তাহলে ওপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র একটু আগেই পড়লাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি এর জায়গাতে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি? চলো পারি, যখন বলছো তো লিখে দিই। এ মানে কত? 30 পূর্ণ 3/8 এ প্লাস বি, বি মানে কত? 50 পূর্ণ 5/8 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে যেটা দেওয়া আছে নিচেরটা নিচে লিখে দিলাম, 30 পূর্ণ 3/8 মাইনাস 50 পূর্ণ 5/8 হয়ে গেল। আচ্ছা এটা আর এটা সেম দেখতে না? এটা আর এটা দেখো তো দেখতে সেম না? এ যেখানে যেখানে যা যা আছে সেখানে সেম জিনিস আছে, তাহলে আমি এটা আর এটাকে কেটে দিতে পারবো, পারবো তো? এবার স্যার কেন কাটতে পারলাম ভালো করে শোনো। ওপরে যেহেতু এটা মিডিলে গুণ আছে ওই জন্য কাটতে পারলাম, যদি বাই চান্স যোগ থাকতো আর কেটে দিতে তাহলে তোমাকে কিন্তু অঙ্কটা পরীক্ষা হলে কেটে দিত। গুণ থাকলেই কাটা যায়, কিন্তু যোগ বিয়োগ মিডিলে থাকলে কাটা যায় না, ওপর নিচ। স্যার কেটে তো একটা অঙ্ক শিখে গেছি, যাই থাক ওপর নিচে কেটে দিই, সামনে যোগ আছে বিয়োগ আছে দেখে লাভ নাই। গুণ আছে মিডিলে বলেই আমি এটার সাথে এটা নিচে ওপর নিচে কাটতে পারলাম। ঠিক আছে? তাহলে পড়ে থাকলো এটা। আচ্ছা এটা আগের দিনই শিখেছিলাম,
যদি এইরকম পূর্ণ আকারে থাকে তাহলে এটাকে আমরা প্লাসে ভেঙে দিতে পারি, শিখেছিলাম। যদিও রেকর্ডিং ক্লাসটা দেওয়া হয়নি, সাউন্ডের একটু প্রবলেম ছিল, দেওয়া হয়নি, দিয়ে দেবো আরেকবার রেকর্ড করে। তো স্যার 30 পূর্ণ 3/8, এটা দেখো তো আগের দিন শিখেছিলাম এটাকে 30 প্লাস 3/8 ভাঙা যায়। তাহলে 30 পূর্ণ 3/8কে লিখে দিলাম 30 প্লাস 3/8 হয়ে গেল। প্লাস আছে প্লাস দিলাম। 50 পূর্ণ 5/8কে লিখলাম 50 প্লাস 5/8। কোনো সমস্যা আছে? নেই। 30 আর 50 যোগ করলাম 80 হলো। 3/8 আর 5/8 যোগ করব, 8 হবে লসাগু, ওপরে হয়ে যাবে 3 প্লাস 5। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 80 প্লাস ওপরে 8/8। 8 8 কেটে গেল, 1 হলো, তাহলে 80 প্লাস 1 81 হয়ে গেল আমার। ঠিক আছে, হয়ে গেল। চলো পরেরটা আসবো। হ্যাঁ, কোনটাকে গুণ করে? এটাকে দেখি কি করছে, দেখি। হ্যাঁ না, ইন্টু কেন, ওটা পূর্ণ আছে। চলো নেক্সট দেখি, পরেরটা দেখি। এটা দেওয়া আছে, একটু সুযোগ পাচ্ছে কিনা মোবাইল নিয়ে খুচুর খুচুর কি আছে মোবাইল এমন ইম্পর্টেন্ট? আর যেটা ইম্পর্টেন্ট আছে বলে আসবে যে এখন পড়তে এসছি, একটা সময় ছুটি হবে, তারপরে আবার কাজ করব বাকি কাজ। দেখো তো এটাকে যদি আমি এ ভাবি তাহলে এ ইন্টু এ, তার মানে এ কিউব দেওয়া আছে না? এখানে বি ইন্টু বি, বি কিউব দেওয়া আছে তো, দেওয়া আছে তো। তাহলে ওপরে দেখো তো এ কিউব মাইনাস বি কিউব আছে না স্যার? ওপরে এ কিউব মাইনাস বি কিউব আছে। এবার এ কিউব মাইনাস বি কিউবের কি ফর্মুলা? অনেকগুলো ফর্মুলা আছে, অনেক ফর্মুলা। আমরা যখন বীজগণিত অ্যালজেব্রা করবো তবে অনেক ফর্মুলা আছে। আচ্ছা, এখন আমার এই অঙ্কের জন্য যেটা লাগবে সেটাই শিখি। আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কমন একটা দুটো বলো তো, জানা আছে কারো? কি বলো? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বাহ, যতটা মানে খারাপ ভাবছিলাম অতটা খারাপ না তোমরা। চলো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বাহ, যদি কিউবে মাইনাস থাকে তাহলে এটা মাইনাস হবে আর ভিতরে সবগুলো প্লাস হবে। যদি এটা প্লাস থাকতো, এটা প্লাস হতো, এ বিটা মাইনাস হয়ে যেত। ঠিক আছে, এটা মাইনাস হলে এটা মাইনাস, ভিতরে সবগুলো প্লাস। এটা প্লাস হলে এটা প্লাস, এ বিটা শুধু মাইনাস হতো। ঠিক আছে, মানে যদি আমি এটা দিতাম এ কিউব প্লাস বি কিউব, তাহলে ফর্মুলা হতো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো তো এটা এ কিউব মাইনাস বি কিউব, এর জায়গাতে আমি লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। চলো লিখি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল। নিচে যেটা আছে সেটাই লিখে দিই। তাহলে নিচে কি আছে? 147 ইন্টু 147 মানে 147 এর স্কোয়ার। ঠিক আছে, প্লাস 147 ইন্টু 143 147 ইন্টু 143 প্লাস 143 ইন্টু 143 143 তার স্কোয়ার। তাই তো আছে, আছে তো এটাই। এটার এটা সেম না দেখতে? সেম তো। চলো সেম যেহেতু দেখতে কেটে দিলাম। পরে কি থাকলো? এটা
147 থেকে 143 বাদ দিলে কত হয়? 4 হয় তো? 4 অ্যান্সার হয়ে গেল 4। ঠিক আছে, এগুলো অঙ্ক পরীক্ষায় যেন করতে না হয়, বারবার বলছি, এগুলো দেখেই অ্যান্সার বুঝতে পারবে 4 হবে, দেখেই বুঝতে পারবে উপরে a কিউব মাইনাস b কিউব হবে, পরের পার্টটা কেটে যাবে, a মাইনাস b অ্যান্সার হবে। ঠিক আছে, পরীক্ষাতে যেন বুঝতে না হয়, এমন বাড়িতে গিয়ে যখন প্র্যাকটিস করছো, দেট এটা কোনো ব্যাপার হলো নাকি, a মাইনাস b অ্যান্সার হবে। বাড়িতে যদি শর্টকাট করো তাহলে পরীক্ষা হলে কিন্তু ব্রড প্রসেসে করতে হবে। বাড়িতে প্র্যাকটিস করার সময় ঠিকঠাক প্র্যাকটিস করে পরীক্ষা হলে অটোমেটিক বুঝতে পারবে। কে প্রবীণ হয়েছে? পরেরটা হয়ে গেল। বলো কি হয়েছে? হ্যাঁ, এটা মাইনাস করলেই অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেছে, চলো হয়েছে, এই তোমাদের হয়ে গেল, হয়েছে, যাই হয়ে গেছে, চলো হয়ে গেছে তো চলো পরের টাইম। দেখো তো এটাতে আছে। আচ্ছা এই তাকাও, দেখো তো a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস, এখানে দেখো তো a মাইনাস বি তার হোল স্কয়ার না, অনেক রকম ভাবে করা যাবে, ভালো করে বোঝো। আমরা তো স্যার a প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র জানি, কি সূত্র? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, লিখে দিলাম। a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, লিখে দিলাম। কাটাকাটি করব, কিছু একটা চলে আসবে, এত খাটার দরকার নেই, কারণ ছোটবেলায় আমরা আরেকটা জিনিস শিখেছিলাম, ডিরেক্ট সূত্র শিখেছিলাম, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। মনে আছে স্যার? অত ছোটবেলায় স্যার কি শিখেছিলাম, মাথায় থাকে নাকি? a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার, এটা একটা ডিরেক্ট সূত্র ছিল, ক্লাস 8 এর বইয়ে দেখতে পাবে আছে, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। এটা সমান কি ছিল? 4ab। এটা হচ্ছে 4ab এর সূত্র। দেখো তো এটাই এখানে দেওয়া আছে না, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে আমি এই টোটালটার জায়গাতে 4ab লিখতে পারবো? চলো লিখে দিই, পারবো যখন বলছো। 4, a মানে কত? 469, b মানে কত? 174। নিচে যেটা আছে ওটা লিখে দিলাম। 174 কেটে গেল, 469 কেটে গেল, কি পড়ে থাকলো? তাহলে অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, কি সমস্যা? কিছু সমস্যা? হয়ে গেছে, মুছে দিলাম, চলো পরেরটাই আছে। এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে। দেখো তাকাও, ওখানে কি ম্যাটেরিয়াল প্লাস আছে না, অনেক মাইনাস আছে, প্লাস হবে, ওটা প্লাস। দেখো তাকাও, এদিকে কি দেওয়া আছে, আগেরটার সাথে এটার পার্থক্য কি? আগেরটা ছিল a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার, সূত্র কি শিখেছিলাম? 4ab। এবার একই জিনিস, শুধু মিডলে প্লাস আছে, তাহলে এটারও একটা সূত্র আছে, a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার। যদি এখানে মাইনাস থাকতো তাহলে অ্যান্সার হয়ে যেত 4ab, মানে
সূত্র হয়ে যেত 4ab। ভিতরে যদি প্লাস থাকে তাহলে এ সূত্র হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফালতু এটাকে স্যার ভেঙে বড় করতে যাবে না, এই বড় করতে যাবে না, তুমি দেখলাম ভেঙেছো। হ্যাঁ করনি? তাহলে এর আগেরটা মনে হয় দেখলাম ভেঙেছিলে, হয়তো হোল স্কোয়ার দিয়ে ভেঙেছিলে। হ্যাঁ ওটা ভাঙতে যাবে, ঠিক আছে প্লাস হবে, এটা বোঝা গেল। তাহলে ভিতরে যদি মিডিলে যদি প্লাস থাকে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মিডিলে যদি মাইনাস থাকে তাহলে 4ab। তাহলে এটা কি হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। তো তাহলে এর জায়গাতে আমি লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার, এ মানে 856 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। ভালো কথা। নিচে দেখো তো 856 ইন্টু 856, তাহলে 856 স্কোয়ার লেখা যায় 167 তার স্কোয়ার। এটার এটাকে দিলাম কেটে, কি পড়ে থাকলো 2। তাহলে অ্যান্সার হয়ে গেল হয়ে গেছে। পরেরটায় আসবো। তোমাদের মধ্যে কি কালকে কেউ মেসেজ করেছিল আমাকে যে স্যার পড়া কখন আছে? কেন গ্রুপে নাই? তো গ্রুপে অ্যাড হওনি কেন? ভুলে গেছিলে? আমি কি ভগবান তোমার নাম্বার জানবো? তোমাকে বলতে হবে না যে গ্রুপে আগের দিন বলে দিলাম। এটা করবো, মনে আছে এগুলো অঙ্ক ছোটবেলায় কেমন করে করতাম? ছোট ছিলামই না তো স্যার, আমরা ডিরেক্ট বড় হয়ে জন্মেছি। ছোটবেলায় কোথায় অঙ্ক করেছি? জন্মেছি বড় হয়ে। হ্যাঁ এক্স ধরে করতাম। হ্যাঁ আমরা ধরতাম স্যার এটা সমান এক্স, বোথ সাইডে স্কোয়ার করে দিতাম, এইদিকে নিয়ে নিতাম স্কোয়ার, এইদিকে করে দিতাম স্কোয়ার। তো স্কোয়ার যদি করতাম, ওটা এখন কোথা থেকে আসছো? রাস্তা ভুলে গেছিলে? হ্যাঁ কোথায় গেছিলে? হ্যাঁ একটু পরে তো ছুটি। হ্যাঁ শেষ তো, 8টা থেকে শুরু হয়েছে পড়া, 9টা থেকেও যদি শুরু হয়। এখন কটা বাজে? বাহ, মাত্র তো 1 ঘন্টা পরে এসছি। কি করছিলে? ঘুম ভেঙেছে দেখছি 9টা বাজে নাকি? ওটাই ব্যাপার। রাত্রে কার সাথে কথা বলছিলে? বলনি সকালে পড়া আছে? যেদিন পড়া থাকবে আগের দিন রাত্রে বলে দিবে, তাড়াতাড়ি ঘুমাতে হবে। আজকে স্বাধীনতার দিন, আর কি গাল দিবার মারবো, থাক। তাকাও এদিকে। তাহলে সুবিধাটা কি হবে দেখো, যেহেতু স্কোয়ার করেছি আর রুট, স্কোয়ার আর রুট কেটে যায়, স্কোয়ার রুট কেটে যায়, তাহলে আমি এটাকে লিখতে পারবো, এই রুটটা যদি স্কোয়ারের সাথে কেটে যায় তাহলে পড়ে থাকলো 6 প্লাস বাকিটুকু যেভাবে আছে এভাবে পড়ে থাকবে। স্যার ডট ডট করে যে ইনফিনিটি গেছে, এটার মানে কি? মানে এটা চলতে আছে, এর ভিতরে আবার প্লাস রুট 6, তার ভিতরে প্লাস রুট 6, এভাবে চলতে আছে ইনফাইনাইট নাম্বার পর্যন্ত। ঠিক আছে, সমান কি এক্স স্কোয়ার, এটাই তো। আচ্ছা দেখো তো ভালো করে তাকাও, আমরা এটা সমান এক্স ধরেছিলাম, তো এটা সমান এক্স ধরেছিলাম। আচ্ছা এটার এটা দেখতে একই না? এটাও ইনফাইনাইট নাম্বার গেছে, এটাও ইনফাইনাইট নাম্বার গেছে, একই তো। তাহলে আমি এই টোটালটার জায়গাতে এক্স লিখতে পারি, তাহলে আমার জিনিসটা এরকম হয়ে যাবে না, 6 প্লাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়ে যাবে তো? হয়ে যাবে। এবার আমি সবগুলোকে এক সাইডে নিয়ে যাব, এক সাইডে যদি নিয়ে যাই তাহলে প্রত্যেকটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি। দেখো এক্স স্কোয়ার ছিল, প্লাস এক্স ছিল, এইদিকে আসলো মাইনাস এক্স হলো, প্লাস 6 ছিল, এইদিকে আসলো মাইনাস 6 হলো, সমান 0, তাই তো? এবার এটাকে কি করবো? মিডিল টার্ম করব। মিডিল টার্ম করব। মিডিল টার্ম কিভাবে করতাম? এটা দিয়ে এক্স স্কোয়ারের সহগকে গুণ, এক্স স্কোয়ারের সহগ কিছু নয় মানে 1 আছে,
তাহলে 6 একে 6 হলো। এবার 6কে এমন দুটো টার্মে ভাঙবো যাতে করে x এর সহগের সাথে ম্যাচ করে যায়। তাহলে 6কে যদি ভাঙি, x এর সহগ কত আছে 1, তাহলে 3 দুগুণা 6, 3 আর 2 এ ভাঙতে হবে। তাহলে দেখো তো x² মাইনাস 3x, যেহেতু এখানে মাইনাস আছে বড়টার আগে মাইনাস দিলাম, প্লাস 2x, 3 দুগুণা 6 হয়ে গেছে, মাইনাস 6 ছিল 6 লিখে দিলাম সমান 0। আচ্ছা এই দুটো থেকে x কমন যাবে না, x যদি কমনটা নিই তাহলে এখানে x পড়ে থাকলো, মাইনাস 3 পড়ে থাকলো, প্লাস এই দুটো থেকে 2 কমন যাবে না, 2 টানলাম কমন, কি পড়ে থাকবে x মাইনাস 3 সমান 0 হয়ে গেল। আচ্ছা এবার এইটা আর এইটা থেকে x মাইনাস 3 কমন যাবে না, তাহলে আমি যদি x মাইনাস 3 কমনটা নিই তাহলে x মাইনাস 3 হলো, এই দুটো থেকে x মাইনাস 3 কমন টেনে নিয়েছি, কি পড়ে আছে এখানে x পড়ে আছে, x পড়ে আছে, প্লাস কি পড়ে আছে 2 পড়ে আছে সমান 0। এটাই তো করেছিলাম ছোটবেলায়, এটাই তো করেছিলাম। এবার আমরা তারপরে কি করেছিলাম, হয় এটা 0 না হয় এটা 0। দুটো সংখ্যার গুণফল 0 মানে কি, হয় এটা 0 হবে না হয় এটা 0 হবে, যে কোনো একটা 0 হবে। তো যদি এটার মান 0 হয়, x মাইনাস 3 যদি 0 হয়, এখান থেকে আমি বলতে পারবো x এর মান 3। যদি x প্লাস 2 যদি 0 হয় তাহলে আমি এখান থেকে বলতে পারবো x এর মান মাইনাস 2। বলা যাবে, বলা যাবে তো, কোনো সমস্যা নাই, হয়ে গেছে। এবার আমরা নেগেটিভ ভ্যালু নিতাম না, বিভিন্ন ক্ষেত্রে আমরা পজিটিভটাকে নিতাম, তাহলে 3 হয়ে যেত অ্যান্সার। তো এটা গেল আমার ছোটবেলার নিয়ম, একদম ছোটবেলা। এবার গল্প স্যার, তাহলে স্যার আমরা কি এইভাবে করবো, এত বড় এত টাইম আছে, এত টাইম তো নাই, শর্টকাট শিখতে হবে। শর্টকাট শিখতে ভালো করে বোঝো, শর্টকাট শিখতে হবে অবশ্যই, কিন্তু অঙ্ক আগে শিখতে হবে। কিন্তু অঙ্ক না শিখে শুধু শর্টকাট শিখলে কিন্তু খুব চাপ, আগে তোমাকে জানতে হবে অঙ্কটা কিভাবে এসছে। এবার আমরা শর্টকাট শিখবো, এটা বোঝা গেছে? চলো মুছে দিলাম এটা। হ্যাঁ কোনটা মিডিল টার্ম, এই পর্যন্ত বোঝা গেছে। মিডিল টার্মের নিয়ম হচ্ছে যেটা কনস্ট্যান্ট আছে, যেটা কনস্ট্যান্ট আছে তার সাথে এক্স স্কোয়ারের সহগকে গুণ করতে হয়। তাহলে 1কে 6 দিয়ে গুণ করলাম 6 হলো। এই 6টাকে আমি এমনভাবে ভাঙবো যাতে করে এক্স এর সহগের সাথে ম্যাচ করে যায়। তাহলে এক্স এর সহগ কত 1, তাহলে আমাকে 6কে ভাঙতে হবে যাতে করে ওদের ডিফারেন্স 1 হয়। তাহলে দেখো তো 3 দুগুণা 6, তাহলে 3 আর 2 এ ভাঙবো, ঠিক আছে। তাহলে 3 আর 2 এ ভাঙলাম। এবার গল্প, যেহেতু এখানে মাইনাস এক্স আছে, এই 3 আর 2কে আমাকে মাইনাস এক্স মিলাতে হবে, মানে -1 মিলাতে হবে। মাইনাস আছে ওই জন্য বড়টার আগে মাইনাস দিলাম আর ছোটটার আগে প্লাস দিলাম, ঠিক আছে, বোঝা গেল। যদি বাই চান্স এখানে এরকম থাকতো 5x -5x, তাহলে আমাকে এখানে -3x -2x করতে হবে, ঠিক আছে। আমাকে মোট কথা -xটা মেলাতে হবে। তাহলে হয়ে গেল। এই দুটো থেকে আমি x কমন টানলাম, এই দুটো থেকে x কমন টানলাম, পড়ে থাকলো x -3। এই দুটো থেকে 2 কমন টানলাম, পড়ে থাকলো x -3, ঠিক আছে। এবার এটা আর এইটা, এই টোটালটা থেকে আর এই টোটালটা থেকে x -3 কমন যাবে, x -3 কমন টানলাম, এখানে পড়ে থাকলো x পড়ে থাকলো প্লাস এই প্লাস কি পড়ে থাকবে 2 পড়ে থাকবে, প্লাস 2 পড়ে থাকলো সমান 0, ঠিক আছে, বোঝা গেল এটা। এবার আসি অঙ্কের নিয়মে, মুছে দিলাম। চলো ভালো করে শুনবে, এই টাইপের অঙ্ক আমরা যখন এই চ্যাপ্টারেরই পার্ট 2 করব, এটা যখন শেষ হয়ে যাবে, যখন পার্ট 2 করব, এর বিভিন্ন ডিফিকাল্ট ফর্মগুলো করব। এটা একদম পাতি ফর্ম দেওয়া আছে, ঠিক আছে। নর্মালি পরীক্ষায় পাতি ফর্মই দেয়, কিন্তু এর অনেক ডিফিকাল্ট ফর্ম আছে। তোমার এখানে সহগ লাগিয়ে দিবে, এখানে সহগ লাগিয়ে দিবে, একটা প্লাস একটা মাইনাস দিবে, ঠিক আছে, ইনফিনিটি না দিয়ে অন্য কিছু দিবে। তো এরকম ডিফিকাল্ট ফর্ম আছে, ওগুলো আমরা এই পার্ট 2টা যখন করব তখন করব। এখন শুধু এইটুকুটা বোঝো, এখন এইটুকুটা বোঝো। আমি বলছি স্যার এই যে 6 যেটা দেওয়া আছে না, যেটা 6 দেওয়া আছে, একে এমন দুটো সংখ্যাতে ভাঙবো, এমন দুটো সংখ্যাতে ভাঙবো যাতে করে ওদের ডিফারেন্স 1 হয়।
তাহলে কত হবে 3 আর 2, 3 দুগুণা 6। বললাম এমন দুটো সংখ্যাতে ভাঙবো যাতে করে ডিফারেন্স 1 হয়। ঠিক আছে, তুমি বলতে স্যার 6কে 6ও ভাঙা যায়, কিন্তু ডিফারেন্স তো 5 হয়ে যাচ্ছে, তাহলে ওটা নেওয়া যাবে না। তাহলে কোনটা নিব? 3 দুগুণা 6 নিব। বোঝা গেল এই পর্যন্ত? কিছু সমস্যা নেই, 6 দেওয়া আছে, 3 দুগুণা 6 ভাঙলাম। এমনভাবে ভাঙবো যাতে করে ডিফারেন্স 1 হয়। হয়ে গেল। যদি ভিতরে প্লাস দিয়ে থাকে, অবশ্যই কিন্তু সিরিজটা ইনফাইনাইট নাম্বার পর্যন্ত যাবে। যদি ভিতরে প্লাস দিয়ে থাকে তাহলে বড়টা হয়ে যাবে আমার অ্যান্সার। এই অঙ্কটায় যদি ভিতরে মাইনাস দিয়ে থাকতো, মাইনাস দিয়ে, তাহলে ছোটটা হয়ে যেত অ্যান্সার। যদি প্লাসের সিরিজ থাকে বড়টা অ্যান্সার হবে, মাইনাসের সিরিজ থাকলে ছোটটা অ্যান্সার হবে। তাহলে যেহেতু এটা প্লাসের সিরিজ ছিল, আমার বড়টা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল প্রবীর? 9 আর 3 মানে বুঝলাম না। আচ্ছা দাঁড়াও, কি বলতে চাইছো বলো এবার, কি বলতে চাইছো? রুট ওভার এটাকে 9 মাইনাস 3 করবে, 9টাকে ওইভাবে বের করা যায়। মাইনাস আছে, গুণ থাকলে বের করতে পারতাম, গুণ সবগুলো গুণ থাকলে বের করতে পারতাম, প্লাস মাইনাস থাকলে বের করতে পারবো না। হয়ে গেছে, তারপরেরটা বের করো, তারপরটা বের হ্যাঁ করো, তারপরটা সেম কোশ্চেন আছে দেখো। আপনার মোবাইলে রেকর্ড করতে হবে। এখানে যারা পেমেন্ট করেছিল কত তারিখে করেছিল? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই খাতাতে এটা না সেরা সেরা লাগছে। সেখানে দুটো কথা ঠিক আছে, এবার বলতে এটা দেখে দেখে এরা এখানে দেখে দিয়েছে, এটা এখানে ঠিক দিয়ে দাও। হ্যাঁ কি করবেন, মানে এখানে যারা দিয়েছে দেখলাম এখানে নেই অনেক, যে কজন আছে এটা শুনুন, আর এখানে যারা আছে এদেরকে এখানে অ্যাড করে দিও। এরা অ্যাপে আছে তাই তো? এরা অ্যাপে আছে, আর এদের মধ্যে কয়েকজন আছে যারা এখানে নেই, অ্যাপে নেই, তারা আবার কিন্তু জুলাই পর্যন্ত ক্লিয়ার করে দিয়েছে। অ্যাপে নেই, অ্যাপে নেই। তুমি আগে যারা আছে ওরা যেখানে সাইন করে দেবে ওটা ঠিক হবে। ওটা আর টাকা রাখো, অন্য ব্যাচ 14 গ্রুপ লিখে নাও, ওটা কাট দিলে ওটা ওইটা এটা দেখে ওটাতে শুধু টুকে নাও, এটা দেখে এইটাতে টুকে নাও, ওই যে ব্যাচটা ভিডিও বা যেটাই হোক, ধরো এটা আছে ধরো এই যে ধরো এখানে আছে 11, এটা ধরো 11 এই যেখানে যেগুলো নাম আছে এই ওখানে হ্যাঁ 11 দিয়ে এই নামটা লিখে নাও, এই মে পর্যন্ত মোটামুটি জন্য দেওয়া আছে, এই জুন জুলাইটা লিখে ঠিক হ্যাঁ স্যার, হ্যাঁ দেখছি এই অঙ্কটা মিডিল টার্ম করেছিল, এই অঙ্ক যেটা মিডিল টার্ম করেছিল দুটো অ্যান্সার আছে, সেখানে বুঝবো এটা বুঝার কি নিয়ম? হ্যাঁ না, এবার এই অঙ্কগুলো যখন থাকবে পরীক্ষাতে ওইভাবে লেখা থাকবে যে পজিটিভ ভ্যালু নিতে হবে, পজিটিভ ভ্যালুটাই চাই আমরা। বুঝলে আমাদের মানে অ্যান্সারে যেগুলো থাকে অপশানে পজিটিভ ভ্যালুটাই কাউন্ট করে, নেগেটিভ ভ্যালুটা কাউন্ট করে না। আর হিসাব মতো দুটোই হওয়া উচিত, কিন্তু আমাদের যতগুলো আসবে সবগুলোতে শুধু পজিটিভ ভ্যালুটা নিয়েই কাউন্ট হয়। হ্যাঁ ওই জন্য মাইনাস আসে না, সেই জন্য আমরা নেওয়াও হয় না। হ্যাঁ কি যেন বলছিলে বলো? তিন, এটা অ্যান্সার কত হবে?
এমনি করো, এটা তো বুঝে গেলে, এখন তো শিখে গেছো একটা, এবার তুমি মুখোমুখি তো বুঝতে পারবে 12 হলে অ্যান্সার কত হবে। 3 4 12, মাইনাসের সিরিজ আছে 3 হবে অ্যান্সার। হ্যাঁ কি হয়েছে, কি যে বলছো বই বুঝতে পারছি না, অঙ্ক বুঝে গেছো এটা বলছো, বাপরে সেরা কাজ করেছো তো। তাহলে এটা মাইনাসের সিরিজ আছে, 12কে ভাঙবো, 3 4 12, তাহলে অ্যান্সার কত হবে, 3 হবে। তারপর একটা ভুল বেরাচ্ছে তাহলে, এই এটা প্লাস আছে, তাহলে 4-এর আগে প্লাস হবে না, এটা প্লাস হবে, এই যে এটা প্লাস হবে, এটা প্লাস, এটা মাইনাস হবে। এটা এটা প্লাস না, গুণ গুণ গুণ। দেখো প্লাস মাইনাস থাকলে তো বুঝে গেলাম, এবার গুণ আকারে আছে, গুণ আকারে সবগুলো, ঠিক আছে, এটা প্লাস না কিন্তু গুণ, সব গুণ আকারে আছে, ভিতরে গুণ ডট 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 করে গুণ আকারে চলেছে ইনফাইনাইট নাম্বার পর্যন্ত। ওই যে গুণ থাকলে কি হবে, ওই যে গুণ থাকলে স্যার আরো মজা, কি মজা, অঙ্ক দেখতে হবে না, চোখ বন্ধ করে যেটা আছে সেটাই অ্যান্সার, 5 আছে 5 অ্যান্সার, ঠিক আছে, আরো মজা যদি গুণ থাকে। হ্যাঁ মজা লেগে গেছে তোমাকে, বাহ। যদি গুণ থাকে স্যার তাহলে যেটা থাকবে সেটাই অ্যান্সার, বোঝা গেল। কিন্তু এই শোনো, কিন্তু চোখ কান খোলা রাখবে, নাম্বারটা ইনফাইনাইট পর্যন্ত গেছে কিনা, ডট ডট করে ছেড়ে দিয়েছে কিনা, ঠিক আছে। আচ্ছা পরেরটায় আসি, চলো। এটা কত হবে, কত হবে স্যার এটা, কত হবে, না হবে না, এত মজা, আগেরটা এটা ইনফাইনাইট নাম্বার পর্যন্ত গেছে, যায়নি তো, এটা এক্সাক্ট বলে দিয়েছে 1 2 3 4 বার আছে, আগেরটা ডট ডট করে ছেড়ে দিয়েছিল বা ইনফাইনাইট লিখে দিয়েছিল বলে ওইভাবে করেছিলাম। তো শোনো, যদি এইরকম ফাইনাইট নাম্বার বলে দেয়, স্যার ফাইনাইট নাম্বার শুধুমাত্র গুণের ক্ষেত্রেই বলবে, যোগ বিয়োগের ক্ষেত্রে বলবে না, বারবার বলছি, যোগ বিয়োগ থাকলে ইনফাইনাইটই দিবে। যদি গুণ দেওয়া থাকে তাহলে ফাইনাইটও দিতে পারে, যেমন এখানে 4 বার বলে দিয়েছে, 5 বার দিতে পারে, 3 বার দিতে পারে, এরকম দিতে পারে। তো যখন এরকম ফাইনাইট সংখ্যক 1 2 3, যখন আমি চোখে দেখে বুঝতে পারছি 4 বার আছে 5 বার আছে এরকম আছে, তখন করব কি, ভালো করে শোনো, 2 যতবার থাকবে 2 এর পাওয়ারে তত বসে আগে মানটা বের করব। দেখো এখানে 4 বার আছে না, 2 এর পাওয়ারে 4 বসালাম, যদি 5 বার থাকতো 2 এর পাওয়ারে 5 বসাতাম, 10 বার থাকলে 2 এর পাওয়ারে 10 বসাতাম, তাহলে 2 এর পাওয়ারে 4 মানে কত, 2 4 8 16, তাহলে আমার কত হলো, 16 হয়ে গেল, বোঝা গেল। আচ্ছা তাহলে আমার অ্যান্সার কি হবে, এবার অ্যান্সারে আসি, যে সংখ্যাটা দেওয়া আছে সেটা লিখে দিব, যে সংখ্যাটা দেওয়া আছে সেটা লিখে দিব, আর এই যে এখানে বেরিয়েছে 2 এর পাওয়ারে 4 বেরিয়ে কত বেরিয়েছে 16, যেটা বেরিয়েছে সেটার থেকে 1 কম করে ওপরে লিখবো এর পাওয়ারে, তাহলে কত হবে 15 ডিভাইডেড বাই যেটা ছিল ওটা নিচে 16, এই পুরোটা কিন্তু 5 এর পাওয়ারে, ঠিক আছে। তাহলে 5 এর পাওয়ারে কি হবে, যেটা বেরিয়েছে ওটা নিচে হয়ে যাবে আর ওর থেকে 1 কম ওপরে হয়ে যাবে, ব্যাস গল্প শেষ, ঠিক আছে। যদি এটা 5 বার থাকতো, সাপোজ আরেকবার দিয়ে দিয়েছে, আরেকবার দিয়ে দিয়েছে 5, তখন আমি 2 এর পাওয়ারে 5 বের করতাম, 2 এর পাওয়ারে 5 মানে 32, তখন আমার অ্যান্সার হতো 5 এর পাওয়ারে নিচে হতো 32, ওপরে হতো 31, ঠিক আছে, সমস্যা নাই, না থাকারই কথা, করো। তাহলে এই ক্ষেত্রে আমার হবে 5 এর পাওয়ারে 15/16, তাহলে পরেরটা করতে পারবে না, পরেরটা করতে পারবে, হ্যাঁ পারবে তো, দেখো পরেরটা কি আছে, পারবে তো, কবার আছে 5 বার আছে, তাহলে 2 এর পাওয়ারে 5 মানে 32, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 3 এর পাওয়ারে 31/32, বাহ সেরা লোকজন তো তোমরা। এই পয়েন্টে থাক নাকি, এই পয়েন্টে থাক।
160টা অঙ্ক দেওয়া ছিল প্র্যাকটিস, কিন্তু ভুলিনি, মনে আছে। না করে আনলে আজকে স্বাধীন করে দেবো তোমাদেরকেও। হয়ে গেছে, চলো। পরের দিনের কাজ কি? পরের দিনের কাজ ভালো করে শোনো। পরের দিনের কি কাজ? পরের দিনের কাজ হচ্ছে পার্সেন্টেজ চ্যাপ্টার, যে 90টা 92টা অঙ্ক ছিল ওটা একবার করবে, ঠিক আছে? আর এই 32টা অঙ্ক দুবার করবে। 32টা অঙ্ক দুবার করবে, 64টা, আর ওইদিকে 92টা, 156টা অঙ্ক পরের দিন চেক করবো কিন্তু, ঠিক আছে?